আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে সূরা নাসর, সম্পূর্ণ সূরা নাসরের নকশা দ্বারা সম্পূর্ণ সূরা নাসরের নকশা দ্বারা শত্রুর উপর বিজয়ী হওয়া এবং বিচারককে বাধ্য করিবার তদবির নিয়ে আসছি। তো এই তদবিরটা একেবারে অব্যর্থ, যা কাজ করবে একেবারে অব্যর্থ, যার কোনো ব্যর্থতা নাই, তবে কাজ করনেওয়ালা সেরকম ব্যক্তি হতে হবে। কথা বুঝতে পারলেন? চিনিলে জড়ি, না চিনিলে বনের খড়ি। আর একটা উপদেশ সবসময় মনে রাখবেন, গুরু গুরু নরপতি, গুরু বিনে নেই গতি। তো গুরু বিনে কোনো নেই গতি নাই। হতে পারে আপনাদের মাঝে আমি কেতাবের দ্বারা নকশা প্রচারিত করে আপনাদের সামনে আমি উপস্থাপন করছি, কিন্তু এর সত্য কথা কি জানেন? যে এই নকশাগুলোর পিছনের যে রহস্যগুলো আমি একটু হলেও আপনাদের থেকে বেশি জানি, কিংবা হতে পারে নকশার মূল গুরুত্বটা জানি, যার কারণে আপনাদের মাঝে আমি এতগুলো কথা বলতে পারি। ইতিমধ্যেই কমেন্টের মাধ্যমে অনেকেই অনেক কিছু আমার কাছে চেয়েছেন। অনেকেই অনেক কিছু চাওয়াটা স্বাভাবিক, তবে আমি আমার মতো করে চলবো এবং আপনাদেরও দিকে তাকাতে হবে। এটাই আমার একটা দৃষ্টিভঙ্গি থাকা দরকার, যা আমি আমার দিক দিয়ে বা খুবই করে চলেছি। এখন একটা জিনিস আপনাদের মাঝে বলে দেই, যারা ব্যক্তিগত চাওয়া, ইচ্ছা, আকাঙ্ক্ষা পেশ করছেন, অথচ আমি কিন্তু সব জিনিস সোশ্যাল মিডিয়ায় দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। তাই আপনাদের যদি মনে দিলে চায় যে হ্যাঁ আমি শিক্ষা গ্রহণ করব আর কিছু, তাহলে শিক্ষার জন্য অবশ্যই আপনারা নির্দিষ্ট হাদিয়া প্রদান করে আমার কাছে শিক্ষা নিতে পারেন। কেউ যদি বলে যে নির্দিষ্ট হাদিয়া কত, কেমন কি আমরা জানি না আর কিছু, ভারতের যেহেতু আমি থাকি, ভারতীয় টাকায় 5100 টাকা প্রথমে আপনাদের অ্যাডমিশন ফি দিতে হবে। এরপরে আপনাদের আমি 6 মাসের কোর্স, বা আপনারা 3 মাসেও শিখতে পারেন, আপনাদের ইচ্ছা, কিংবা আমি একালীন দিতে পারি বিদ্যাগুলো, কিন্তু পরবর্তীতে আপনাদের ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করার সুযোগ আমি দিতে পারি। তার জন্য আলাদা করে আপনাদের মাসে মাসে 1000 টাকা করে দিতে হবে। কথা বুঝতে পারলেন? এখন এটা কিসের উপর দেওয়া হবে? এটা দেওয়া হবে চিকিৎসা বিষয়ের উপর। যদি কেউ শত্রুতার আমল শিখতে চায়, তার জন্য ভিন্ন খরচ পড়বে। কেউ যদি বিশেষ করে বশীকরণ, বিচ্ছেদ এগুলো শিখতে চায়, তাদের জন্য আলাদা করে নিয়ম পড়বে। এখন কেউ যদি বলে এত খরচ আমরা কি শিখবো, ভাই একটা রুগীর কাজ করলে আপনাদের এরকম কয়েকটা খরচ আপনারা একবার তুলে নিতে পারবেন, এগুলো আমার জানা আছে। আপনাদেরকে শেখাতে হবে এমন কোনো আমার মানে নাই। আমি এরকম যদি 2টা কাজ করি, আপনাদের মতো 4টা ছাত্রর ভিজিট আমার কাছে চলে আসবে। কথা বুঝতে পারলেন? তো এই জিনিসটাই হচ্ছে ব্যক্তিগত ভাষা। তো এটাই হচ্ছে নিয়ম। कुछ पाने के लिए कुछ खोना पड़ता है, अगर झुकने की हिम्मत नहीं है तो उठने की ख्वाब भी ना करो। কথা বুঝতে পারলেন? তো এই হচ্ছে সিস্টেমটা। তো চলুন আগে আপনাদের মাঝে আমি নকশার মুহূর্তটা বুঝাই, আর আপনাদেরকে আমি জিনিসটা বুঝিয়ে দেই কখন কোন নকশা কিভাবে লিখতে হবে। যদি সেই জিনিসটা আপনারা না বুঝেন, তাহলে কিন্তু কাজ আপনারা ভুলে যান করার আশা। আচ্ছা, প্রথমে কেতাবের ভাষায় একটা নিয়ম আছে, আমি এটা বলে দিই। এখানে লেখা আছে, নিচের নকশাটি উল্লেখিত জাফরান কালি দিয়ে কাগজে লিখে কবচ করে শরীরে ধারণ করলে শত্রুর উপর জয়ী হবে এবং বিচারকের সামনে গেলে তার প্রতি নরম দিল হবে এবং সম্মান করবে। খুব সুন্দর কথা। এই কথাটুকুর মধ্যেই বাকি সব নিয়মগুলো লুকানো আছে। এখন এই নিয়মগুলো বের করতে গেলে এবং নিয়মগুলো দিয়ে কাজ করতে গেলে আপনাদের কী কী জিনিসের প্রয়োজন, সেই জিনিসটা বুঝতে হবে। একটা কথা আপনাদের মাঝে বলে দিই, শত্রুতার কাজ বা আর কিছু করতে গেলে প্রথমে আপনাদের আসন সাজানো শিখতে হবে। এই নকশা কিন্তু আপনারা যদি মন চাইলো লিখে আর কবজে ভরে নিলাম, কোন ধাতুর কবজে ভরতে হবে, কোন দিন কাজটা করতে হবে এবং কিভাবে করতে হবে, কোন কালি ব্যবহার করতে হবে, এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে। এখানে জাফরান কালির কথা উল্লেখ আছে, কিন্তু হতে পারে জাফরান কালি আপনারা জানেন না, বা জাফরান কালি সম্পর্কে আপনাদের ধারণা নাই, বা আপনারা জাফরান কালি পাবেন না, তখন কি করবেন? হতে পারে এমন বিপদের দিন পড়ে গেছে, যেই দিন আপনাদের সময় মিলছে না, তখন কি করবেন?
তো অনেকগুলো কথা থাকে, তো এতগুলো কথার মানে আমি হতে পারে সবগুলো দিতে পারবো না, কিন্তু কিছুটা আপনাদের মাঝে আমি দেবো। যারা চেনে, যারা জানে, যারা বুঝে, তারা কিন্তু এই নকশার আমল মানে কি বলবো, বিষ খেলে মানুষ হতে পারে বেঁচে যেতে পারে, কিন্তু এই নকশার আমল যদি সঠিকভাবে করা হয় কাজ মিস হবে না। কথা বুঝতে পারলেন? এরকম মানে বন্দুকের গুলি মিস হতে পারে। যদি বলে আমি এই কথা কেন বললাম, তাহলে আপনাদের মাঝে একবার আমি একটা জিনিস পড়ে শোনাই, তারপর আপনারা বুঝতে পারবেন। কি, এই যে দেখেন, এই যে প্রথমের ঘরটা দেখছেন, আপনাদের মাঝে আমি দেখাই কলম দিয়ে। এই যে দেখেন, দেখছেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতুহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। যারা মুসলিম ভাই আছে তারা বুঝে যাবে যে আমি কি পড়লাম। সূরা নাসর, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতুহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আমি যেভাবে পড়লাম কি না, মূলত যখন আমল করতে হয় তখন এইভাবে পড়তে হয়। আমার এটা হয়তো মানে এই ভিতরের ভাষাটা প্রকাশ করাটা হয়তো আপনাদের কেমন লাগলো জানি না, কিন্তু এটা কাজের নিয়মে এরকমই পড়তে হয়। কথা বুঝতে পারলেন? তো চলুন এবার মূল জায়গায় চলে আসি। আচ্ছা, বিচারককে বাধ্য করবে আর তদবির যে উল্লেখ আছে, এবং তো বিচারকের ক্ষেত্রে তার মন হৃদয় নরম হবে, মানে শত্রুর উপর জয়ী হওয়ার জন্য আপনার বিপরীত পক্ষের জন্য আপনারা এই কবচটা ব্যবহার করতে পারেন। কথা বুঝতে পারলেন? আর সদা সর্বদা জয়ী হওয়ার জন্য এই নকশার সঙ্গে কিছু গাছের জড় শিকড় দিতে হয়, যার যার গুরুর কাছ থেকে আপনারা পেয়ে যাবেন। তবে একটা জিনিস আমি বলে দিই, সর্বসিদ্ধি গাছ যদি আপনারা চিনে থাকেন, তো সর্বসিদ্ধি গাছের শিকড় যদি এর মধ্যে দেন, তাহলে আপনারা আশাধিক ফল লাভ করবেন, এটাই স্বাভাবিক। আচ্ছা, এবার চলুন এবার মূল একটা জায়গায় আলোচনায় আরও ঢুকে যাই। সেটা কি, নকশাটা লেখার একটা সিস্টেম আছে। প্রথমত আমি বলে দিই, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন, এই যে, আচ্ছা আমি নকশাটা একবার সম্পূর্ণ দেখাই দিই, নকশাটা না দেখলে আপনারা বুঝবেন না। আচ্ছা দেখেন, নকশাটা দেখতে পাচ্ছেন, আপনারা প্রয়োজনে স্ক্রিনশট করে নেন। এটুকু বলি, এটা সম্পূর্ণ সূরা নাসরের নকশা। দেখেন, আচ্ছা হয়ে গেছে আশা করি। এবার চলুন আপনাদেরকে আমি বুঝিয়ে দিই। এই যে দেখেন, এই যে প্রথমে এটা লিখতে হবে, এজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতুহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। মানে এই যে দেখেন, এদিক থেকে লিখতে 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 আসলেন, আর সরাসরি নিচে নেমে গেলেন। কথা বোঝা গেল? এটা হচ্ছে আপনাদের সিস্টেম। এরপরেগুলো কীভাবে লিখতে হবে, এই জিনিসটা হচ্ছে মেন। ঠিক আছে, এরপরে কী লিখবেন শুনেন। এই যে এজা যা, এই যে যা, নাসরুল্লাহ নাসরুল্লাহ, নাসরুল্লাহ নাসরুল্লাহ, ওয়া ওয়া ওয়া, এই যে এইরকম কণাকণি লিখতে শুরু করবেন। আশা করি আপনাদের জন্য আমি বোঝানোর চেষ্টা করেছি। যদি আপনারা বুঝতে না পারেন, যদি বুঝতে সমস্যা হয়, আমার ব্যক্তিগত নাম্বার দেওয়া থাকে ডেসক্রিপশনে, আপনারা যোগাযোগ করতে পারেন। কথা বুঝতে পারলেন? আমি নির্দিষ্ট তেমন কোনো কথা মানে এক্সেস বলছি না, এমনিতে ভিডিওটা লম্বা হতে চলেছে। শেষ যে নিয়মটা আমি বলে দেই, নিয়মটা হচ্ছে কি, এটা আপনারা তামা কিংবা রূপা এরকম একটা মাদুলি ব্যবহার করবেন, যার মধ্যে এই কবচটা ভোজপত্রের উপর লিখে জাফরান কালি দিয়ে লিখবেন। এখন এর বিকল্প অনেক কালি আছে, আমি কিন্তু অতগুলো বলছি না। তো জাফরান কালি দিয়ে লিখে নিচে নিজের নাম লিখে ওখানে লিখবেন কি, হেফাজত হো, এটা লিখে বাস তাবিজে ধারণ করবেন। আর আসন সাজানোর নিয়মে 5 রকমের ফল ফ্রুট রাখবেন, রেখে এই নকশা লিখবেন। 5টা আগরবাতি 5টা মোমবাতি ধরাবেন, পশ্চিমমুখী বসবেন, বসে লেখার পরে, লেখার আগেও পড়ে 11 বার দরুদ শরীফ পড়বেন, তাবিজ
কমপ্লিট হয়ে গেলে তারপর ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে পড়বেন। বাকি যে ভোগগুলো থাকলো এগুলো ছোটো বাচ্চাদের মধ্যে বিলি করে দেবেন। কথা বুঝতে পারলেন? অনেক কিছুই বলে ফেললাম। আসলে এই নকশার আমল যদি আপনাদের বলি 1 ঘন্টা লাগবে মূলত সম্পূর্ণ শেখাতে। যাই হোক, আপনারা অল্প সময়ের মানুষ, বেশি সময় আপনাদের কাছে যদি নেই তাহলে অবশ্যই আপনারা বিরক্তবোধ মনে করবেন। আমি এই জিনিসটা ভালো করে জানি, আর আপনাদের বিরক্ত যাতে না করি সেরকম আমি চেষ্টা করি। আর যদি মনে হয় শেয়ার করবেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, আপনাদের কাছাকাছি বন্ধুবান্ধবের কাছে পৌঁছায় দিবেন। আর একটা জিনিস বলে দিই, যদি মনে হয় ব্যক্তিগত শিক্ষার যাদের প্রয়োজন তারা যোগাযোগ করবে শিক্ষার জন্য। কিন্তু যারা অন্য দেশ থেকে যোগাযোগ করছে, যেমন বাংলাদেশ আরও বিভিন্ন, তাদের জন্য আমি বলি অন্য দেশ থেকে টাকা নেওয়ার কোনো সুযোগ আমার জানা নাই। যদি আপনারা জেনে থাকেন বা আপনাদের রিলেটিভ কেউ থাকে, টাকা যদি ভারতীয় টাকায় পাঠিয়ে দেয় বা আর কিছু, তাহলে শিক্ষা নেওয়ার একটা সুযোগ হবে। নচেত কিন্তু আমার দ্বারা কোনো সম্ভব না। যারা আমার ভারতের মধ্যে যারা আছে তারা কিন্তু যদি শিক্ষা নিতে চায় তারা এইভাবে যোগাযোগ করতে পারে, কিংবা সরাসরি যদি আসে তাদের সরাসরি চিকিৎসা মানে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। তো ভালো থাকুন সবাই। আর আশা করি আমার এই বিদ্যাটা আপনাদের পছন্দ হয়েছে, আমি এতটুকু আকাঙ্ক্ষা রাখি। আর যদি না হয় আপত্তি নেই, চেষ্টা করব সবার জন্য। ভালো থাকবেন। আর যারা ভিডিওটা সম্পূর্ণ দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।